আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ শ্রমিক নেবে জাপান। বৃহস্পতিবার টোকিওতে এ বিষয়ে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এর ফলে জাপানের সাথে নতুন করে পথ চলা শুরু হলো। দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার নিক্কেই ফোরামের ৩০তম অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানের পর বাংলাদেশ হাইকমিশন আয়োজিত মানব সম্পদ নিয়ে এক সেমিনারে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেমিনারে প্রবাসী বাংলাদেশি সহ ছিলেন জাপানের ব্যবসায়ীরাও। এ সময় জাপানের সাথে দুইটি সমঝোতা স্মারক সই হয় বাংলাদেশের, যাতে আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ জনশক্তি নেবে দেশটি আর দেবে প্রশিক্ষণও। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জাপানের সাথে নতুন দরজার উন্মোচন হলো বাংলাদেশের। সংকটময় সময়গুলো আমরা অতিক্রম করে ফেলেছি। এর পুনরাবৃত্তি আর হবে না। শুধু জনবল আদান প্রদানই নয়, এর মাধ্যমে জাপানের সাথে আমাদের নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হবে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আহ্বান জানান। এত দ্রুত তো আর আমরা ল্যাঙ্গুয়েজ সেন্টার আমরা সেট আপ করে এটা করতে পারবো না, বাট প্রফেসর ইউনুস বলেছেন যে এটা নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, সরকারি এবং বেসরকারি সবাইকে উদ্বুদ্ধ করা হবে যে যাতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার বাংলাদেশে আরো প্রচুর হয় আগামী ৫ বছরে। এটা যাতে আমাদের ১০ লক্ষ যদি হয়। দক্ষতায় এগিয়ে জাপান আর বাংলাদেশের আছে বিপুল মানব সম্পদ। এই দুয়ে মিলিয়ে বাংলাদেশ ও জাপানের নতুন এক পথ চলা শুরু হতে যাচ্ছে, যে সম্পর্ক টিকে থাকলে শুধু বন্ধুত্বেই নয়, জাপান হতে পারে বাংলাদেশের নতুন পথ চলার অন্যতম সঙ্গীও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, টোকিও, জাপান।